ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এই ক্লাসে আমরা কারেন্ট ইলেকট্রিসিটির সেকেন্ড পার্ট মানে ওহমের সূত্রের এমসিকিউগুলো করব। ওকে, আগের দিন ক্লাসের ভিডিওতে আশা করি তোমরা দেখে নিয়েছো, যেখানে আমরা তড়িতে ফার্স্ট পার্টির মানে ইএমএফ পার্টটায় মানে তোমাদের তড়িৎ চালক বল বিভব পার্থক্য ওই পার্টে অঙ্কগুলো করিয়েছিলাম, অঙ্ক নয় এমসিকিউ করিয়েছিলাম, অঙ্ক তো আগেই হয়ে গেছে। তো আজকে আমরা ওহমের সূত্রের এমসিকিউগুলো করব। ওকে, ফার্স্ট দেখতে পাচ্ছ ওহমের সূত্র খুলে নিয়েছি আমরা। এখানে আমরা এমসিকিউগুলো করব। ফার্স্ট এমসিকিউ বলছে পরিবাহিতাঙ্কের একক কোনটি? পরিবাহিতাঙ্ক হচ্ছে তোমার উল্টোটা, ওহমের উল্টোটা। ওহমের উল্টো করলে কী হয়, শর্টকাট একটা বলে দিচ্ছি। ওহম লিখেছো, ওহমের উল্টো করো MHO, মোহ হয়ে যাবে। ওহমের উল্টো করলে মোহ হয়, তো আগে কী ছিল, তো ওহম মিটার ছিল, এটা হয়ে যাবে তাহলে মোহ মিটার ইনভার্স। ওকে, আগেরটা ছিল ওহম মিটার, এটা হয়ে যাবে মোহ মিটার ইনভার্স। এরকমভাবে তোমরা কিন্তু উত্তরটা বের করতে পারবে পরিবাহিতাঙ্কের ক্ষেত্রে। পরিবাহিতাঙ্ক উল্টো হয় তোমরা বলে দিলাম। সো এরকমভাবে তোমরা উত্তর বের করবে, তাহলে মোহ মিটার ইনভার্স হয়ে যাবে। এবার সেকেন্ড এমসিকিউ দিয়েছে, অঙ্ক দিয়েছে একটা। 40 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্যে দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ কত? আমাকে ভি বের করতে হবে, আর ভি ইকুয়াল আই আর এর সূত্র দিয়ে হবে। সো ভি ইকুয়াল যদি আমি আই আর লাগাই সূত্র, ভোল্টেজ কত দিয়েছে আমাকে, এক মিনিট। ওকে, ভোল্টেজ কত দিয়েছে আমাকে, ভোল্টেজ তো দেয়নি, ভোল্টেজ বের করতে হবে। অ্যাম্পিয়ার দিয়ে দিয়েছে আর ওহম দিয়ে দিয়েছে 40 আর 0.2। ভি বের করবো, 0.2 ইন্টু 40 কত হবে, এটা 2/10 করে দিচ্ছি। ডাইরেক্ট করা যেত, তোমাদের অসুবিধা হবে না হয়, তাই জন্য আমি করে দেখাচ্ছি। ওকে, তো আমরা এরকমভাবে অঙ্কগুলো করব। এটা হয়ে গেল আমার উত্তর। ওকে, 8 ভোল্ট। এবার থার্ড কোয়েশ্চেন বলছি যে অপরিবর্তিত উষ্ণতায় কোনো পরিবাহী দুই প্রান্তের বিভব প্রভেদ ভি, পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা আই হলে প্রদত্ত কোন বক্তব্যটি সঠিক? ওকে, কি দিয়েছে, দিয়েছে যে বিভব প্রভেদ ভি দিয়ে দিয়েছে, প্রবাহ মাত্রা আই দিয়ে দিয়েছে। ভি আর আই এর মধ্যে সম্পর্ক হচ্ছে ভি বাড়লে আই বাড়বে। তোমরা কি পড়েছি, তোমরা এটা পড়েছো নিশ্চয়ই। ভি ইকুয়াল হয় আই আর, ওহমের সূত্র অনুযায়ী। তা আর তো একটা কনস্ট্যান্ট, আর একটা কনস্ট্যান্ট, তুমি কনস্ট্যান্টটা যদি সরিয়ে দিই, তোমরা ভেদের নিয়মে অনুসারে ভেদ করেছো আশা করি। ভেদে কি হয়, কনস্ট্যান্ট সরালে সমানুপাতিক চিহ্ন চলে আসে, তো ভি সমানুপাতিক আই হয়ে যাচ্ছে। তো এই অ্যান্সার হয়ে যাবে আমাদের ভি সমানুপাতিক আই, অপশান এ। ফোর্থ কোয়েশ্চেন কি বলছে, প্রদত্ত এককগুলির মধ্যে কোনটি রোধে এসআই বা ব্যবহারিক একক? রোধে এসআই একক হচ্ছে কি, আমাদের রোধে এসআই একক হয় ওহম, এটা মাথায় রাখবে। 5 নম্বর কোয়েশ্চেন বলছে 3 ওহম ও 6 ওহম রোধ দুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তাদের তুল্যাঙ্ক রোধ কত হবে? এটা কিন্তু 2 হবে, এটা করছি না আমি আর, কারণ এটা অনেকবার কমন কোয়েশ্চেন, তো এটা মুখস্থই হয়ে যাবে তোমাদের। কয়েকটা মনে রাখবে, অর্ধেক হয়ে যায় যদি সেম ওহম থাকে। এটা শর্ট ট্রিক তোমাদের একটা বলে দিচ্ছি। ধরো 4 ওহম দিয়েছে আর একটাও 4 ওহম দিয়েছে, তাহলে এদের সমান্তরাল সমবায় করলে 2 ওহম হবে, এটা অর্ধেক হয়ে যায়, ঠিক আছে। আর শ্রেণী সমবায় করলে এটা 8 ওহম হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এরকমভাবে তোমরা শর্টে বের করতে পারবে। কিন্তু যদি আলাদা আলাদা ভ্যালু দিয়ে দেয়, মানে ধরো এর আলাদা ভ্যালু এর আলাদা ভ্যালু, তাহলে কিন্তু এটা কাজ করবে না। ওকে, তাহলে তখন তোমাদের করে দেখতে হবে। এই কোয়েশ্চেনটা কী বলছে, নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি। প্রদত্ত কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়? উষ্ণতা বৃদ্ধি করলে রোধাঙ্ক হ্রাস পায়, সেটা একমাত্র হয় অর্ধ পরিবাহী ক্ষেত্রে। ওকে, 1 মিনিট, অপশান কি আছে, পরিবাহী, অর্ধ পরিবাহী, অন্তরক, অন্তরকের ক্ষেত্রে হয়তো। ওকে, এটা এই অপশানটা হবে, সরি মাই মিস্টেক, এই অপশানটা হবে, কারণ অন্তরকের ক্ষেত্রেও
উষ্ণতা বৃদ্ধি করলে রোধাঙ্ক হ্রাস পায়। ওকে, এটা জাস্ট মনে রাখবে তোমরা। এটা কিন্তু একটু কনফিউজিং ছিল, অর্ধপরিবাহী আমি দাগ দিয়ে দিয়েছিলাম। ওকে, এটা কি দিয়েছে, উষ্ণতা বাড়লে কোনো অর্ধপরিবাহী রোধাঙ্ক এটা হয়ে যাবে তাহলে কমে যায়। 7 নম্বর কি, আর মানে এক্সটি রোধ সমান্তরাল সমবায় যুক্ত থাকলে তুল্য রোধ হবে। আর মানে এক্সটি রোধ যদি যুক্ত করি তাহলে R/X হয়ে যাবে। তোমাদের এক্ষুনি দেখালাম এই প্রসেসটা। 2 হয়ে যাচ্ছিলো কি করে, এটাকে আমি 4 দিয়ে 2কে ভাগ করছি তাই 2 হচ্ছিলো। এই সেমভাবে এটাকেও যদি x মানের রোধ থাকে, 8টি x মানের রোধ থাকে, এখানে 2টি 4 মানের রোধ ছিল, 2খানা রোধ ছিল এখানে, এটা ফার্স্ট রোধ, সেকেন্ড রোধ, 2খানা 4 মানের রোধ ছিল, তাই 4কে 2 দিয়ে ভাগ করছিলাম। এবার যদি 8খানা রোধ থাকতো, 8/2 করতাম, 2খানা 8খানা রোধ আছে বলে 4 ওহম উত্তর হতো। এরকম যদি 3টে থাকতো 3 দিয়ে ভাগ করতাম। সেরকমই এই অঙ্কটা ভ্যালু দিয়ে দেয়নি, শুধু একটা চলরাশি দিয়ে দিয়েছে আর মান ও এক্স মান। তো আমরা এখানে R/X করবো, x/r করে দিও না। সেম অনুরূপ কোশ্চেনটা সেম। এবার আরেক কোশ্চেনে কি বলছে, পরিবাহীর রোধের অনন্যক হলো। রোধের অনন্যক কি হয়, রোধের অনন্যক হয় পরিবাহিতা। ক্লিয়ার, মনে রাখবে, কারণ রোধকে উল্টো করলে পরিবাহিতা পাওয়া যায়। রোধের অনন্যক বলতে বোঝায় হচ্ছে 1/r কে, আর হচ্ছে রোধ, আর এটা হচ্ছে রোধের অনন্যক। ওকে, এরকমভাবে এটা রোধের অনন্যক, এটাকে পরিবাহিতা বলে। 9 নম্বর কোয়েশ্চেন চলে আসি, রোধের শ্রেণী সমবায় প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে। শ্রেণী সমবায় কিন্তু অলওয়েজ তোমার প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে। এটা অনেকে গুলিয়ে যায়। ওকে, কোথায় গেল, এই তো, এটা অনেকে গুলিয়ে ফেলে যে তোমাদের শ্রেণী সমবায় তো প্রবাহ মাত্রা অপরিবর্তিত থাকে। লিখে দিচ্ছি, ফর সিরিজ কম্বিনেশন অপরিবর্তিত কি থাকে তোমাদের এখানে অ্যাম্পিয়ার, আর ফর প্যারালাল কম্বিনেশন অপরিবর্তিত থাকে অ্যাম্পিয়ারের সঙ্গে এটা ভোল্টেজ। এটা মাথায় রাখবে। এবার এটা শর্ট মাথায় রাখার নিয়ম হচ্ছে, এটা মাথায় রাখবে কী করে, বাড়িতে তোমাদের কি কারেন্ট আছে, প্যারালাল কম্বিনেশন কারেন্ট আছে। বাড়িতে দেখবে রাত্রিবেলা পাখা আসতে হয়ে যায়, মাঝে 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 বেড়ে যায়, তখন বলে না ভোল্টেজ আপ ডাউন করছে। তো বাড়িতে না তোমাদের শ্রেণী সমান্তরাল সমবায় কারেন্ট আছে, তো সমান্তরাল সমবায় দেখবে সব বাড়ির পাখা সবই 220 ভোল্টেজে চলে। এটা মাথায় রাখবে, বাড়ির সব জিনিস 220-তে চলছে, মানে সবার ভোল্টেজ সমান। আর ভোল্টেজ সমান মানে তোমরা জানো এটা প্যারালালে আছে। তো আমরা সহজেই বলতে পারি, বাড়ির উদাহরণটাকে নিয়ে আমরা মনে রাখতে পারি যে সমান্তরাল সমবায় ভোল্টেজ সবসময় সমান থাকে। আর একটা মনে রাখলে একটা বেরিয়ে যাবে, তো হয়ে গেল। এরকমভাবে করতে পারবে। 9-এর বি হলো তাহলে আমাদের। ওকে, এভাবে 10-এরটা কী বলছে, প্রদত্ত ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি, আমাকে অ্যাম্পিয়ার বের করতে হবে। অ্যাম্পিয়ার মানে অ্যাম্পিয়ার কোনটি, এরকম কোয়েশ্চেন দিলে কী করবে বলো তো, অ্যাম্পিয়ার লিখবে। অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার মানে বোঝাচ্ছে আইকে। আইকে আমরা কীভাবে পেতে পারি, আইকে আমরা P/V করে পেতে পারি, P = VI হয়। তারপর কীভাবে পেতে পারি, V = IR হয়, V/R করলেও আই পেতে পারি। তো আমাদের অপশানগুলো দেখে নিয়ে এবার কী দিয়েছে, কুলম সেকেন্ড, কুলম সেকেন্ড হয়, হ্যাঁ Q = IT হয়, Q = IT বলে Q/T, Q/T করলেও আমরা অ্যাম্পিয়ার পাই। কুলম সেকেন্ড হবে না, কারণ Q/T করলে অ্যাম্পিয়ার পাই, Q/T করলে কিন্তু আমরা অ্যাম্পিয়ার পাই না। সো এখানে এটা হবে না, মানে ক্যান্সেল আউট করে দিচ্ছি এখানে। কোথায় গেল, এটা হবে না। ভোল্টেজ ওহম ইনভার্স, মানে ভোল্টেজ বাই ওহম আছে, কি লিখলাম, কি ভোল্টেজ বাই ওহম, হ্যাঁ লিখেছি, তাহলে এটা রাইট অ্যান্সার। একটাই রাইট হবে অবশ্য, দেখিয়ে নিচ্ছি কয়টা। ভোল্টেজ ওহম গুণ করলে আসে না, ভোল্ট ওপরে নিচে ওহম, ভোল্ট ওপরে নিচে ওহম, না ওহম ওপরে ভোল্ট নিচে, ওকে উল্টো R/V দিয়েছে, এটাও হবে না। তো এখানে কিন্তু 10-এরটা তোমার বি হচ্ছে।
ওকে, নেক্সট কী দিয়েছে, সেম অনুরূপ কোয়েশ্চেনটা সেম দিয়েছে। 11টা চলে আসো। R1 R2 R3 রোধে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ আর হলে বড় আরটা কিন্তু ছোট রোধের থেকেও ছোট হবে। ওকে, না 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 ভুল করলাম, বড় আরটা সব ডি এর অপশানটা হবে। ওকে, কী করে হচ্ছে বলে দিচ্ছি। সমান্তরাল সমবায় তুল্য রোধ অলওয়েজ যে রোধগুলো আছে সবার থেকে ছোট হয়। ধরো আমার কাছে একটা 2 ওহমের রোধ আছে, একটা 3 ওহমের আছে, একটা 4 ওহমের আছে, একটা 7 ওহমের আছে, 10 ওহমের আছে। এগুলো যদি আমি সমান্তরাল সমবায় যুক্ত করি, এই সমান্তরাল সমবায় ধরো এক্স বেরিয়েছে, এই এক্সের ভ্যালুটা কিন্তু লেস দ্যান 2 হবে। মানে সব থেকে ছোটো রোধ যেটা, এই তুল্য রোধের মানটা সব থেকে ছোটো রোধের থেকেও ছোট হয়। মানে এই সবকটার থেকে এই তুল্য রোধের ভ্যালুটা ছোট হয়। কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে যদি আমি 4টে রোধ নিই, মানে 2, 3, 4, 7, 10 রোধগুলোই নিলাম, তাহলে যে এক্স ওহম রোধ পাচ্ছি, এই রোধটা কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এটা কিন্তু এক্সের ভ্যালু 10-এর থেকেও বড় হবে। মানে সব থেকে বড় রোধ যেটা, তার থেকেও বড় হবে, এর থেকেও এটা ভ্যালু বেশি হবে। ওকে, এটা হয়ে যাচ্ছে তোমাদের প্যারালাল কম্বিনেশন। ওকে, এটা বাংলাতে লিখছি। আর এটা হচ্ছে শ্রেণী কম্বিনেশন। ওকে, এবার বলেছে কোনো পরিবাহী দৈর্ঘ্য দ্বিগুণ করলে রোধাঙ্ক, ওকে যাই করে না রোধাঙ্ক কিন্তু অপরিবর্তিত থাকবে। রোধাঙ্ক কিন্তু কোনো চেঞ্জ হয় না। রোধাঙ্ক হচ্ছে একটা ইনহারেন্ট অ্যাবিলিটি, সেটা কিন্তু কোনো দিন চেঞ্জ হয় না। এটাও রোধাঙ্ক অপরিবর্তিত থাকবে। ওকে, আমি ক্রস কেন দিচ্ছি। 13টা কী হবে, আর মানে একটি পরিবাহীকে দুটি সমান ও আর রোধের একটি পরিবাহীকে দুটি সমান ভাগে ভাগ করলে টুকরো দুদিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ হবে অলওয়েজ R/2। ওকে, এটা কি, ওকে 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 আমি ভুল করেছি কিছু একটা। আর রোধের একটি পরিবাহীকে দুটি সমান, আমি করে দেখছি। ওকে, আই থিঙ্ক আমি ভুল করলাম, এটা R/4 হবে। ওকে, কী করে হচ্ছে বলে দিচ্ছি। R/2 হবে না। একটা আর মানে রোধ আছে, ধরে নাও এরকম একটা তার আছে যার রোধ হচ্ছে আর। ওকে, যার রোধ হচ্ছে আর, এটাকে আমরা মাঝখান দিয়ে দুটুকরো করে দিলাম। এর রোধ আর হচ্ছে, এর রোধ কিন্তু চেঞ্জ হলো না, দুটো ভাগ হয়ে গেল। এবার এই দুটোকে আমি যদি শ্রেণী সমবায় যুক্ত করি, এটা এ, এটা বি, এটা সি। এবার এ এর সঙ্গে বিকে যুক্ত করলাম, আবার বি টু সি আবার যুক্ত করলাম। ওকে, এই যুক্ত করলে এটা আর আছে, এটা আর আছে। সমান্তরাল সমবায় যুক্ত করলে কি হবে, 1/r = রোধটা অর্ধেক হয়ে যাচ্ছে, সো এটা R/3 হবে, সরি R/4 হয়ে যাবে। কী করে হচ্ছে বলে দিচ্ছি। এই যেহেতু আমরা মাঝখান দিয়ে ভাগ করছি, পুরো রোধটা তো ছিল ওকে ওকে পুরো রোধটা তো ছিল আর, এটাকে মাঝখান দিয়ে ভাগ করতে একটা R/2 হয়ে গেছে, আরেকটা R/2 হয়ে গেছে। তো ফার্স্ট রোধের ভ্যালুটা হয়ে যাবে 1/R/2। সেকেন্ড রোধে প্যারালাল কম্বিনেশন যোগ করছি। ওকে, আমি এখানে একবার লিখে দিচ্ছি, এটা আর হবে না, এটা কী হবে, এটা উপরেরটা R/2 হয়ে যাবে, নিচেরটা R/2 হয়ে যাবে। এটা কী হয়ে যাবে, 1/R/2। এবার এটাকে করলে কী হবে, নিচে তো আর থেকে যাচ্ছে, ওপরে আছে 2, এটাকে করলে কী হবে, নিচে আর আসবে, ওপরে 4 চলে আসবে, এটা 1/R চলে আসবে। এটা R ড্যাশ দিয়ে দিচ্ছি, তো R ড্যাশ হয়ে যাবে R/4। ওকে, এটা হচ্ছে আসল এক্সপ্লেনেশন। ওকে, বুঝতে পারলে আশা করি হয়ে গেছে। তো এরকমভাবে আমরা করব। এটা অপশানটা ভুল হয়ে গেল, আমি এটাকে না দেখে করে দিয়েছিলাম, এটা R/4 হবে।
সেকেন্ড অ্যান্সার হচ্ছে, মানে সেকেন্ড অ্যান্সার নয়, 14 নম্বর কোশ্চেন অ্যান্সার হচ্ছে উষ্ণতা বাড়লে ধাতব পরিবাহী রোধ বাড়ে, তাই তো। এবার 15তে দিয়েছে একটি তারের রোধাঙ্ক নির্ভর করে আয়তনের ওপর, ভরের ওপর, রোধের ওপর, তারের উপাদানের ওপর। রোধাঙ্ক হলে উপাদানের ওপর নির্ভর করে, তাই যেন ভর চেঞ্জ হয়ে যাক, আয়তন চেঞ্জ হয়ে যাক, রোধ চেঞ্জ হয়ে যাক, তা উপাদান মানে রোধাঙ্ক চেঞ্জ হয় না। ওকে, এদিকে চলে আসি এই পেজটায়। দিয়েছে একটি ফিলামেন্টের রোধ 100 ওহম দিয়ে দিয়েছে। 200 ভোল্টের লাইনে যুক্ত করলে প্রবাহ মাত্রা হবে, এটা আমাদের করে দেখতে হবে একটুখানি কষ্ট করে। প্রবাহ মাত্রা দিয়েছে মানে আই বের করতে হবে। ভি ইকুয়াল আই আর হয় আমরা জানি, ভি বাই আর করবো, তাহলে আই বের করতে দিয়েছে। ওহম দিয়েছে 100 200, মানে ওপরটা 200 মুখোমুখি হয়ে যাচ্ছে, তো আই ইকুয়াল হয়ে যাবে 0.5। ওকে, আচ্ছা 0.5 এই যা নেই কেন, ও হো 0.5 কেন, সরি একটু বেশি ভুল হয়ে যাচ্ছে যে 2 হবে, তো কী করছি কে জানে। ওকে 2 হবে এটা, সরি। ওকে, সমান্তরাল সমবায় যুক্ত তিনটি রোধের সম্পর্ক যদি R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3 হয়, তবে তাদের মধ্যে দিয়ে প্রবাহের সম্পর্কিত হবে। ওকে, এটা মাথায় রাখবে। সমান্তরাল সমবায় কিন্তু প্রবাহ মাত্রা সমান থাকে না, ভোল্টেজ সমান থাকে। তো আমাদের সম্পর্ক অনুযায়ী, আমাদের সম্পর্ক মানে V সমানুপাতিক I হয়, মানে ভোল্টেজ যদি সমান থাকে আমাদের কিন্তু অ্যাম্পিয়ারও সমান থাকবে, মানে ভোল্টেজ যেভাবে চেঞ্জ হবে অ্যাম্পিয়ারও সেভাবে চেঞ্জ হবে। তো জেনারেল বুদ্ধি দিয়ে যদি লাগাই আমরা, রোধের ভ্যালু বাড়লে প্রবাহ মাত্রা কমবে, ভোল্টেজ কমবে, প্রবাহ মাত্রা কমে যাবে। রোধের ভ্যালু বাড়ালে কীভাবে হচ্ছে এটা ভালো করে দেখো। ভি ইকুয়াল আমরা জানি আই আর হয়, আর এরা সবাই সমানুপাতিক সম্পর্কে আছে, মানে ভোল্টেজ বাড়লে আইআর এর ভ্যালুও কিন্তু বাড়বে। ওকে, এটা সমানুপাতিক সম্পর্কে আছে। তো আমরা এখান দিয়ে বলতে পারি রোধের ভ্যালু যদি বাড়তে থাকে R1 এর ক্ষেত্রে প্রবাহ মাত্রা সব থেকে কম হবে, তো R1 সব থেকে কম হচ্ছে এখানে, R3 সব থেকে বেশি হবে, ও R1 এ সব থেকে বেশি প্রবাহ মাত্রা হবে আর R3-তে সব থেকে কম হবে। যদি না বুঝতে পারো ঠিক করে বলছি আমি, R1-এ আমি পরের পেজে লিখছি, দেখে নিই। R1 গ্রেটার দেন R2 দিয়েছে, R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3। R1-এর রোধটা সব থেকে বড়ো, মানে রোধ প্রচুর আছে, তো প্রবাহ মাত্রা কম হবে, তা I1-এর ভ্যালুটা সব থেকে কম হবে, তার থেকে বড় একটু বেশি I2 হবে, তার থেকে একটু বেশি I3 হবে। ওকে, যেহেতু R3 এর ভ্যালুটা কম তাই প্রবাহ মাত্রা বেশি হবে, তো এই অপশানটা কোথায় আছে, এই অপশানটা আছে তোমার সি নম্বরে। কোথায় গেল, ঠিক। এবার বলছে ওহমীয় পরিবাহী কোনটি। ওহমীয় পরিবাহী বলতে বোঝায় যেটা ওহমের সূত্র ফলো করে। ওহমের সূত্র ফলো করে একমাত্র ধাতব পরিবাহী, অর্ধ পরিবাহী করে না। তো এখানে ধাতব পরিবাহী একটাই দেখা যাচ্ছে, তামা। ওকে, এটা আমি মুছি। আগের উত্তরটা কোথায় গেল, তামা হবে। এবার বলেছে বিভব পার্থক্য একই রেখে রোধ অর্ধেক করলে প্রবাহ মাত্রা কত হবে। ওকে, বিভব পার্থক্য আই আর এই সম্পর্কটা দিয়ে হচ্ছে আমাদের অঙ্ক। বিভব পার্থক্য কি দিয়েছে, কনস্ট্যান্ট দিয়েছে একই রেখে, মানে ভিটা ভি আছে, আমরা রোধ অর্ধেক করলে প্রবাহ মাত্রা কত হবে, আইটা বের করতে হবে আমাদের। আর এখানে R/2 হয়ে গেছে, তো এখানে আই হয়ে যাচ্ছে আমাদের ভি বাই আর হয়ে যাচ্ছে আইটা, এখানে আই হয়ে যাচ্ছে 2V বাই আর। আর তো দুটোই সমান, ওকে, আর দুটোই সমান, তো আমরা যদি কম্পেয়ার করি ওপর নিচে, আর কেটে যাবে, এর ভোল্টেজের সঙ্গে দুগুণ হচ্ছে, তাহলে অ্যান্সার হবে দুগুণ, ভোল্টেজ ডাবল হয়ে যাবে। কোথায় আছে ও, এবার দিয়েছে তড়িৎ বর্তনীতে রিওস্ট্যাট ব্যবহার করে কোনটি পরিবর্তন করা যায়।
এটা তোমার একটু মাথায় রাখবে। রিওস্ট্যাট ব্যবহার করা হয় প্রবাহ মাত্রা পরিবর্তন করার জন্য। আয়তন অপরিবর্তিত রেখে আর রোধের একটি তারকে গলিয়ে অর্ধেক দৈর্ঘ্যের একটি তার তৈরি করা হলো। নতুন তারটি রোধ হবে। ওকে, এটা তো এক্ষুনি করলাম। R/4 এক্ষুনি বের করলাম, আমি দেখালাম কী করে হচ্ছে। অর্ধেক করলে R/4 হয়ে যায়। এটা করছি না। এটা সেম কোয়েশ্চেন, এই ফর্মুলা দিয়েই করবে। একটি তারকে দৈর্ঘ্য 100% বাড়ানো হলে ওর আয়তন অপরিবর্তিত থাকলে রোধ কত বাড়বে। 100% দৈর্ঘ্য বাড়ালে আমরা লেন্থ যদি আমরা 100% ইনক্রিজ করি তাহলে ওর এক মিনিট মুছি, রোধ বাড়বে 300% বৃদ্ধি। ওকে, এটা কত হবে না হবে তো 400%, কিন্তু বৃদ্ধি কী করে বোঝায় বলো তো? যতটা বাড়ছে তার থেকে 100 আসলটা মাইনাস করছি, তাহলে আমরা বৃদ্ধি পাচ্ছি। রিয়েল রোধ হয়ে যাচ্ছে 400%। ওকে, কিন্তু ওর থেকে তো আমরা মেনটা মাইনাস করবো। মেনটা মাইনাস করলে হয়ে যাবে। মেনটা কেন মাইনাস করছি? আমাকে বৃদ্ধি জিজ্ঞেস করেছে, কত হবে জিজ্ঞেস করেনি। কতটা বাড়বে 300%, কিন্তু হয়ে যাবে 100 পর 300 বাড়লে কিন্তু 400ই হয়, হচ্ছে 400%, কিন্তু আমাদের বৃদ্ধি জিজ্ঞেস করেছে, তাই জন্য আমরা উত্তরটা মাইনাস করে 300 উত্তর লিখবো। ওকে, সেম কনসেপ্ট, আগের কনসেপ্টটাই লাগালাম। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে যাচ্ছি আমরা। বলছে যে এল দৈর্ঘ্য এ প্রস্থে ক্ষেত্রফলযুক্ত পরিবাহী রোধাঙ্ক পি হলে পরিবাহিত হবে। ওকে, কী কী দিয়েছে? এল লিখে নিচ্ছে একটু। রোধাঙ্ক দিয়েছে এল, প্রস্থচ্ছেদ দিয়েছে এত। আমাকে আই জিজ্ঞেস করেছে। পরিবাহিতা জিজ্ঞেস করেছে। ওকে, এক মিনিট। এটা তোমার রোধের ফর্মুলা দিয়ে হবে। আমরা জানি যে ফর্মুলাটা হচ্ছে R ইকুয়াল রো এল বাই এ। প্রবাহ মাত্রা জিজ্ঞেস করেছে, আর এর জায়গায় আমরা ভি ইকুয়াল IR হয়, তো আমরা আই বসাচ্ছি। আই বের করব। আই কী করে বের করব? ভি ইকুয়াল IR থেকে ভি বাই আর বসালে আর আই বের করতে পারবো আমরা। তো এই কনসেপ্ট লাগাচ্ছি আমরা। মুছে দিচ্ছি এটাকে। এটা আই হবে। এটা আই যদি হয়ে যায়, এক মিনিট, এটা যদি আই হয় তাহলে এটা একটু কনসেপচুয়াল আছে, এক মিনিট একটু ভাবতে হবে আমাকে। আই বের করতে হবে না আমাকে, পরিবাহিতা হবে। ওকে, পরিবাহিতা, সরি ভেরি মাই মিস্টেক। আবার একটা ভুল করলাম আমি। প্রবাহ মাত্রা বলেনি, আমি মিস্টেক, সরি ভেরি সরি। প্রবাহ মাত্রা বলেনি, পরিবাহিতা বলেছে। তো আমরা জানি ফর্মুলাটা হচ্ছে আর ইকুয়াল রো এল বাই এ। এটা হচ্ছে রোধের ক্ষেত্রে রোধ। আমরা একটু ক্লাসের প্রথমেই বললাম রোধকে উল্টালে পরিবাহিতা পাওয়া যায়। তাহলে 1/R বের করবো। 1/R করলে এটা ওপরে চলে যাবে, রো এল নিচে চলে আসবে। তো এটা হয়ে যাবে আমাদের আনসার, পরিবাহিতা। তো আমাদের অপশান হয়ে যাচ্ছে, এটা কোথায় আছে? আচ্ছা আগেও এই তো আছে 4, তো মানে ডি তো, হ্যাঁ ঠিক আছে। এবার দিয়েছে যে 23 কোয়েশ্চেনটা দেখি। আর ব্যাসার্ধের তামার তারের দৈর্ঘ্য রোধ আর, একই দৈর্ঘ্যের 2R ব্যাসার্ধের ওপর তামার রোধ কত হবে? আর ব্যাসার্ধে যদি রোধ আর হয়, 2R ব্যাসার্ধে হবে তোমাদের এটা 2R ব্যাসার্ধে তো 4R/4ই হবে, কারণ দুগুণ করছি না। আমরা আগে অঙ্কগুলো কী করছিলাম? একটা আর রোধ ছিল, ওটাকে মাঝখান দিয়ে দুভাগ করছিলাম। এতে মাঝখান দিয়ে দুভাগ করেনি, শুধু ডিস্টেন্সটা বাড়িয়ে দিয়েছে, ডবল করে দিয়েছে। এটা আর ছিল, এটা বড় করে দিয়েছে। বড় করলে রোধ বাড়লে কি, লেন্থ বাড়লে রোধ কমবে। সো আমার এখানে R/4 হয়ে যাচ্ছে। সেম আগের কনসেপ্টটাই অঙ্ক হচ্ছে এখানে।
ওই যে কনসেপ্টটা তোমাদের বোঝালাম তখন, সেটাই অঙ্ক হচ্ছে। রোধাঙ্কের সাধারণ ক্রমটি হলো, ওকে এটা একটু মাথায় রাখবে, তোমায় বলে দিচ্ছি। এর অ্যান্সারটা হবে সি এরটা। কোথায় গেল সি? সি তো এখানে দেখে নিই, ধাতু, সংকর ধাতু, অন্তরক, অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী আগে হয়, অন্তরক সব থেকে বেশি হবে। ওকে, এতে অন্তরক আছে। সংকর ধাতু না, ধাতুর রোধ সব থেকে কম হয়, ওই রোধাঙ্ক কম হয় সব থেকে। ঠিকই আছে, এটাই হবে, ধাতুর রোধাঙ্ক সব থেকে কম হয়। সো আমরা সিটা লিখবো ধাতু, তারপর সংকর ধাতু, তারপর অর্ধপরিবাহী, অন্তরক পদার্থ। অন্তরক পদার্থের রোধাঙ্কের মান সব থেকে বেশি হয়। 25 চলে আসি। বলছে কোনো পদার্থের একক ঘনকের বিপরীত দুই পৃষ্ঠের মধ্যে রোধের মানকে বলা হয়, বিপরীত দুই পৃষ্ঠের রোধের মানকে আমরা রোধাঙ্ক দিয়ে রিপ্রেজেন্ট করি। প্রদত্ত কোনটি রোধাঙ্ক সবচেয়ে কম? প্রদত্ত কোনটি রোধাঙ্ক সবচেয়ে কম, কোনটা ধাতু দেখতে হবে। তামা একটা ধাতু, তো তামার রোধাঙ্ক এখানে কম হবে। কিন্তু এটা একটা গন্ডগোল আছে যে তামা ধাতু হলেও রূপো কিন্তু একটা অধাতু। এর অ্যান্সার না রূপো হবে। ওকে, এর অ্যান্সারটা রূপো হবে, তামা হবে না। তামার রোধাঙ্ক আছে, রূপোর তো রোধাঙ্কই নেই, রূপো হবে এটা। ওকে, 12 ওহম গাড়ির ব্যাটারিতে যুক্ত বাল্ব 0.4 প্রবাহ খেলে বাল্বের রোধ কত হবে? তো এটা ভিইকুয়াল আইআরে ফর্ম করছি না, এটা টাইপের কয়েকটাই করলাম। এটি অহমীয় রোধক। অহমীয় রোধক বলেছে। অহমীয় রোধক হয় ডায়োড, ট্রায়োড, এসব হয়। ডায়োড আছে অপশানে, ডায়োড দিয়ে দেবে। ভিআই লেখচিত্র নথি কি প্রকাশ করে? ভিআই লেখচিত্র নথি। ওকে, আমরা ভিআই লেখচিত্র আঁকি, আই নিচে হবে, ভি ওপরে হবে। ওকে, ভি বাই আই করলে কি হয়? আর হয় না, ভি ইকুয়াল আই আর হয় না। তো ভি বাই আই লেখচিত্র নথি কী প্রকাশ করবে তাহলে? পরিবাহিতা। কি করে বলে দিচ্ছি, আসলে এটা না 12-এর কনসেপ্ট এখানে লাগিয়ে দিয়েছে, আসলে এটা হয় না। তোমরা কি জেনেছো? ভি ইকুয়াল আই হয়, আই আর আর একটা কনস্ট্যান্ট হয়, কিন্তু আসলে এটা উল্টো সম্পর্ক। আসল সম্পর্ক হয় ভি ইকুয়াল 1/RV, এটা হচ্ছে আসল সম্পর্ক। ওকে, এটা আসল সম্পর্ক, তোমাদের এটা পরে উঁচু ক্লাসে উঠলে পড়বে তোমরা, এটা আসল সম্পর্ক এটা। ওকে, এটা আসল সম্পর্ক। সো এই হিসাবে যদি লাগাই, তো আমরা এখানে আই বাই ভি করছি। ওকে, আই বাই ভি হচ্ছে এটা, আই বাই ভি করলে হয় 1/R। তো ভিআই লেখচিত্রের নতি, কোথায় গেল কোশ্চেনটা? ভিআই, আইভি বলেনি, ভিআই লেখচিত্রের নতি কিন্তু আমাদের আর এর উল্টোকে প্রকাশ করে, মানে পরিবাহিতা প্রকাশ করে। এটা আর হবে, উল্টালে আমরা ভি বাই আই করবো, 1/R হয়ে যাবে। বুঝতে পেরেছো? ওকে, তো এটা মাথায় রাখবে, এটা হচ্ছে পরিবাহিত হবে। রোধ বক্সে রোধগুলির তৈরির উপাদান, রোধগুলির তৈরির উপাদান, এটা তো মানে মুখস্থ রাখতে হবে একটুখানি। না, ম্যাঙ্গানিন দিয়ে তৈরি হয়, আই থিঙ্ক টাংস্টেন না ম্যাঙ্গানিন দিয়ে হয়। ওকে, একটি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হচ্ছে, এই অবস্থায় তারটিকে টেনে এর দৈর্ঘ্য বৃদ্ধি করলে তারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, ওকে, যদি তড়িৎ প্রবাহ হয় এর প্রবাহ মাত্রা কিন্তু হ্রাস পাবে। যদি লেন্থ বাড়িয়ে দিই না, প্রবাহ মাত্রা কমে যাবে। তো কমে যাবে কোথায় আছে? হ্রাস পাবে আছে। ওকে, তাহলে আমাদের এমসিকিউ কমপ্লিট। তো পরের ক্লাসে আমরা সেকেন্ড পার্ট, এর সেকেন্ড পার্ট কী আছে বলে দিচ্ছি তোমাদের। এর সেকেন্ড পার্ট আছে, ওকে 1 মিনিট, এর সেকেন্ড পার্ট আছে তড়িৎ এর সেকেন্ডটা তড়িৎ প্রবাহ তাপীয় ফল। নেক্সট ক্লাসে আমরা করব তড়িৎ প্রবাহের তাপীয় ফল। যদি স্পেলিং ভুলভাল লিখে থাকি মাফ করে দিও, আমি বাংলা ভুলেই গেছি প্রায়। ওকে, যাই হোক, তো
তড়িৎ প্রবাহে তাপীয় ফল, এটা হচ্ছে নেক্সট ক্লাসে করবো আমরা। হয়ে গেল তাহলে, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকমই আরও ভিডিওর জন্য।